আসন্ন নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গণভোট বা হ্যাঁ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে, এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। 11 জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি, কারণ তারা মনে করেছে আগের 3টি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুরো শেখ হাসিনার আমলে প্রায় 16 বছরে একবারের জন্য ওরা কোনো ইলেকশন অবজারভার টিম পাঠায়নি। আইবার সিজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে উল্লেখ করেছেন। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিস ইনফরমেশন ছড়াতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে 2-1টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব শফিকুল আলম। মাজহারুল আলম, কালের কণ্ঠ।